হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব শাহি পনিরের রেসিপি। বাড়িতেই অতি সহজে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সুস্বাদু এই শাহি পনির কিভাবে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। এটা কিন্তু পুজো আচ্চার দিনে বা যে কোনো নিরামিষ দিনে আপনারা রেগুলার পনিরের ডালনার স্বাদ বদলানোর জন্য তৈরি করতে পারেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। এই শাহি পনির কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তো নিরামিষ শাহি পনির তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পনিরটাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। তো আমি এখানে পনিরগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কাটছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের টুকরো বা এর থেকে ছোট সাইজের টুকরো করেও কাটতে পারেন। তো দেখুন আমি এখানে 400 গ্রাম পনিরকেই কিন্তু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমরা পনিরগুলো ভেজে নেব। পনির ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা আগে থেকে টুকরো করে কেটে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পনির আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন, আবার যদি কড়া ভাজা অপছন্দ হয় সেক্ষেত্রে লাইট করেও ভাজতে পারেন। তবে আমার বাড়িতে সবাই একটু কড়া করে পনির ভাজাই পছন্দ করে। তো তার জন্য আমি এখানে প্রায় 2-3 মিনিট সময় ধরে এরকম উল্টে পাল্টে পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি। 3 মিনিট ধরে উল্টে পাল্টে পনিরটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন পনিরের মধ্যে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে পনিরগুলোকে আমরা তেল ছেঁকে তুলে নেব। তবে আমি পনিরগুলোকে কিন্তু একটু গরম জলের মধ্যে তুলছি। আমি এখানে 1 বাটি গরম জলের মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ লবণ মিশিয়ে রেখেছিলাম। সেই লবণ মেশানো ঈষদুষ্ণ গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে তুলছি। এতে করে ভাজা পনিরগুলো একদম সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। এবং যেহেতু পনির ভাজার সময় আলাদা করে আমরা লবণ দিইনি, তাই এই লবণ মেশানো জলের মধ্যে পনিরটা যদি আমরা তুলে নিই তাহলে পনিরের মধ্যেও কিন্তু লবণের স্বাদটা বজায় থাকবে বা লবণের স্বাদটা ঢুকে যাবে। তো সেই জন্য আমি দেখুন এখানে লবণ মেশানো ঈষদুষ্ণ জলের মধ্যে পনিরটাকে তুলে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সমস্ত পনিরের মধ্যেই এই লবণ মেশানো জলটা ভালোভাবে ঢুকে যায় এবং তাতে করে সবকটা পনিরই নরম থাকবে এবং লবণের স্বাদটাও সবকটা পনিরের মধ্যেই সমানভাবে বজায় থাকবে। এবারে ওই সেম পনির ভাজা তেলের মধ্যেই আমরা অ্যাড করব গোটা গরম মশলা। তার মধ্যে আমি নিয়েছি এখানে 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, 3-4টে লবঙ্গ, 1 টিস্পুন পরিমাণ জিরে, 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা এবং একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে আমরা অ্যাড করলাম। ফোড়নে এই সমস্ত কিছুকে 15 থেকে 20 সেকেন্ড ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো বাটা বা টমেটো পিউরে। 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং 2টো কাঁচা লঙ্কাকে মিক্সিতে দিয়ে আমরা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি অ্যাড করলাম তেলে। এবার এই টমেটো কাঁচা লঙ্কা বাটাটা আমরা 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব আদা বাটা। আমি এখানে অ্যাড করছি 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এবং তারপরে আমি এর মধ্যে অ্যাড করব কাজু এবং চারমগজ বাটা। 50 গ্রাম কাজু এবং 50 গ্রাম চারমগজ আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম। এটা আমার ফ্রিজে সবসময় থাকে, একটু স্পেশাল রান্না হলে আমি এটা সব রান্নাতেই দিই। তো তার মধ্যে থেকেই 2 টেবিল স্পুন পরিমাণ আমি এই কাজু চারমগজ বাটা এখানে অ্যাড করলাম। এটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একটু মিশিয়ে নিতে হবে এবং 3-4 মিনিট ধরে একটু ভালো করে এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে। 2 মিনিট পরে দেখতে পাচ্ছি মশলাটা ভালো মতো কষে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম নর্মাল রেড চিলি পাউডার 1/2 টিস্পুন পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে একটা সুন্দর কালার আসে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অবশ্যই আপনারা দেবেন, তাতে সুন্দর কালার আসবে। আর নর্মাল রেড চিলি পাউডারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি কম ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে। এবারে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে মিক্স করে দিলাম এবং আরও 2-3 মিনিটের জন্য এটাকে আমরা কষিয়ে নেব। যদি আপনাদের মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে বা তলা থেকে লেগে ধরছে
যেহেতু কাজু আছে এর মধ্যে, তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ একটু জল দিয়েও এটাকে কষাতে পারেন। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে দেখুন কষিয়ে নিয়েছি। 3 মিনিট পরে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে ভালো মতো। এবারে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমরা অ্যাড করব। তবে শুধু যে পনির অ্যাড করব তা না, যে ঈষদ উষ্ণ লবণ মেশানো গরম জলের মধ্যে পনিরগুলো ভেজে তুলেছিলাম সেই জল সমেত কিন্তু পনিরগুলো আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব। কারণ পনিরের গ্রেভির জন্য আমরা আলাদা করে হয়তো জল অ্যাড করতামই, তো বাইরের অন্য জল অ্যাড না করে এই পনির ভেজে তুলে রাখা জলটাই আমরা গ্রেভির জন্য কিন্তু এখানে ব্যবহার করলাম। কারণ যেহেতু পনিরগুলো ভাজার পর জলে ফেলা হয়েছিল, সেই জন্য জলের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল কিন্তু সেপারেট হয়েছিল। সেই তেলটা যাতে নষ্ট না হয় সেই জন্যই এটা করা। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম প্রায় 1.5 টিস্পুন পরিমাণ চিনি। এই পনিরের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই স্বাদটা বেশি ভালো লাগে। আর আলাদা করে কোনো লবণ আমি এর মধ্যে অ্যাড করছি না, কারণ যে লবণ মেশানো জলটা অ্যাড করেছি তাতেই কিন্তু আমাদের এই পনিরের লবণের পরিমাণ একদম ঠিক আছে। আপনাদের যদি মনে হয় যে লবণটা কম, তাহলে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা লবণ অবশ্যই ব্যবহার করতে পারেন। তো প্রায় 5-6 মিনিট ধরে আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার বা গরম মশলা এবং 1 টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি আর গরম মশলা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। সবশেষে আমরা অ্যাড করব ফ্রেশ ক্রিম। আমি এখানে প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম অ্যাড করছি। ফ্রেশ ক্রিমটা যদিও অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাড়িতে না থাকলে এটা স্কিপ করাই যায়। তবে শাহি পনিরে কিন্তু ফ্রেশ ক্রিম দিলে স্বাদটা দারুণ সুন্দর হয়, তার জন্য আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ক্রিমটা অ্যাড করার। তো ফ্রেশ ক্রিমটা অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমরা মিক্স করে নিলাম। এবং গ্রেভির পরিমাণটা এখনও আমার একটু বেশি লাগছে, সেই জন্য আরও 5 থেকে 6 মিনিট আমরা একটুখানি এটাকে ফুটিয়ে নেব, যাতে গ্রেভির পরিমাণটা আর একটু গাঢ় হয়ে যায় বা আর একটু টেনে যায় তার জন্য। তো আরও প্রায় 5-6 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা এখন অনেকটাই টেনে এসছে আর গাঢ় হয়েছে। তো আমাদের নিরামিষ শাহি পনির একেবারে রেডি। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের নিরামিষ শাহি পনির কিন্তু একদম রেডি টু বি সার্ভড। এবার গরম গরম নিরামিষ শাহি পনির আমরা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও বা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারি। আশা করছি আজকের পর্বের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পুজো আচ্চার দিনে বা যে কোনো নিরামিষ দিনে পনিরের স্বাদ বদলাবার জন্য এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। বাড়িতে গেস্ট এলে তাদেরও এটা পরিবেশন করে খাওয়ান। আশা করছি সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই সববার আগে পৌঁছে যাবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। বাই।